পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই আজকে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলো। আর সেই প্রার্থী তালিকায় এবার দেখা গেল ৪৭ জন মুসলিম ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি তিনজন মিলে সাংবাদিক সম্মেলন করেন এবং সেই সাংবাদিক সম্মেলনে 291 জন তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটের নাম প্রকাশ করেন এবং সেখানে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে ৪৭ জন মুসলিম ক্যান্ডিডেটের নাম ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছিলাম গত 2021 বিধানসভা নির্বাচনে সেখানে 43টি মুসলিম ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছিলেন। এবার কিন্তু 47টি অর্থাৎ 4টি আসনে একেবারে নাম বৃদ্ধি পেয়েছে এবং বেশ কয়েকটি নতুন নাম চলে এসছে এবং অনেক পুরানো ক্যান্ডিডেটকে, মুসলিম ক্যান্ডিডেট যারা ছিল তাদের নাম বাদ গেছে এবং সেই জায়গায় নতুন একজন ক্যান্ডিডেটের নাম কিন্তু চলে এসছে এবং সেই ছবি আমরা দেখতে পেয়েছি। যেমন বাদুড়িয়ায় প্রার্থী যিনি ছিলেন তিনি বিদায়ী বিধায়ক, তিনি প্রার্থী হননি। বসিরহাট উত্তরের যিনি বিদায়ী বিধায়ক তিনি ক্যান্ডিডেট হননি। দেগঙ্গার বিদায়ী বিধায়ক তিনি ক্যান্ডিডেট হননি। আরও উত্তর দিনাজপুরে, ইসলামপুরে সেখানে ক্যান্ডিডেট চেঞ্জ হয়েছে। অনেক জায়গায় কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা চেঞ্জ হয়েছে। ফারাক্কায় মনিরুল ইসলামকেও ক্যান্ডিডেট করা হয়নি, নতুন ক্যান্ডিডেট করা হয়েছে, নতুন প্রার্থী করা হয়েছে। সেই ফারাক্কায় আমরা দেখেছি যে শামসেরগঞ্জে যিনি বিদায়ী প্রার্থী ছিলেন, বিদায়ী এমএলএ ছিলেন, সেখানে আমিরুল ইসলামকে ফারাক্কায় ক্যান্ডিডেট করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে যে 47টি মুসলিম ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসে আজকে ঘোষণা করেছে, সেই 47 জন কারা কোন কেন্দ্রে, চলুন সেই নামগুলো একেবারে পর পর আপনাদেরকে দেখাবো।